মা গো মা, এ কি দেখছি আমি? ঠাম্মা বলেছে ঠাম্মার খুব মাথা ব্যথা করছে। আরে চুপ করো না ঠাকুরজি, মাথাটাই বড্ড যন্ত্রণা করছে। বেনারসের এই গঙ্গাটি কে রে ফুলকি? কিছু বুঝলি? সেখানেই তো আসল রহস্য পৃষ্ঠামা। এই মেয়ে, কি করছিস তুই? না, ওই ঠাম্মার মাথাটা ব্যথা করছিল তাই। মাথা ব্যথা করছে? তা মাথার আর দোষ কি? তোরা সবাই মিলে যা শুরু করেছিস। মাথা ব্যথা তো কোন দূরের কথা, এরপর না মাথাটাই খারাপ হয়েছে। এই শোন শোন, কি বললি তুই? কি বললি? ঠাম্মা? হ্যাঁ, কার ঠাম্মা রে? এই, কাকে ঠাম্মা বললি তুই? ঠাম্মাকে। আবার আবার ঠাম্মা? কার ঠাম্মা? কোন সম্পর্কে তোর ঠাম্মা হয় শুনি? তাহলে তোর ঠাম্মা হয়? হয় না। তাহলে হঠাৎ করে বেনারস থেকে উড়ে এসে জুড়ে বসে ঠাম্মা 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 করছিস কেন? যত নেখাম। থাক না ঠাকুরজি, বাবা কানের কাছে কি চেঁচাচ্ছ। একই মাথার যন্ত্রণায় কষ্টে মরে যাচ্ছি। এই চেঁচানি শুনলে আমার আরো কষ্ট বেড়ে যাচ্ছে। মা গো মা, কি আর এমন চেঁচালুম বৌদি গো? আচ্ছা, এইসব কথা কি একটু না চেঁচিয়ে বলা যায় না? দেখলি দেখলি বৌদি গো, দেখলে দেখলে কেমন শুশুর শুশুর করে পালিয়ে গেল। তুমি জানো না বৌদি গো, কত কত সেসব কাণ্ড শুনলে তোমার মাথা ব্যথা আরো বেড়ে যাবে, নইলে তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে। কাল রাত্রিটা তো আমি ঠিক করে ঘুমোতেই পারিনি, খালি এপাশ আর ওপাশ করলাম। কাল রাতে যা শুনলাম না বৌদি গো, রে ফুলকি তো এখন কাউকে জানাতে বারণ করেছিল। ইস, আর একটু হলে সবকিছু উগরে দিচ্ছিল আর কি। কি হলো, চুপ করে গেলে কেন? হ্যাঁ, কি এমন কাণ্ড যে একেবারে তোমার রাতের ঘুম কেড়ে নিলে? কি ঘটেছে এটা শুনি। হ্যাঁ, ওই বলছিলাম কি বৌদি গো, কাল কাল জানো তো ওই টিভি দেখছিলাম। হ্যাঁ, টিভি দেখছিলাম তো খবরে বলছিল ওই একটা কাজের মেয়ে গো, একটা কাজের মেয়ে নাকি কোন বাড়িতে ওই বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যাস টাকা পয়সা সব চুরি করে পালিয়েছে। এই কথা আমি ভালো। না না, আরো আছে বৌদি গো, আরো আছে। শুধু চুরি করেনি গো, খুনও করেছে। হ্যাঁ বৌদি গো, ওই যখন চুরি করছিল না তখন নাকি বাড়ির বয়স্ক মালকিন দেখে ফেলেছিল, আর সঙ্গে সঙ্গে ব্যাস ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে খুন করে পালিয়ে গেছে চম্পট। তুমি পারো বটে ঠাকুরজি, সত্যি ছাই ফাঁস কি কতগুলো খবর শুনিয়ে দিলে, আমার মাথার যন্ত্রণাটাকে আরো বাড়িয়ে দিলে। ওরে বাবা রে। বৌদি গো, আসল কথাটা তো আমি চেপে গেলুম গো। সেটা শুনলে তোমার যে কি হতো। ওরে বাবা রে,
মা গো মা, বলতে না পেরে পেটটা আমার একেবারে গুড়গুড় করছে গো। না বাবা, ফুলকি যা বলেছে সেটাই শুনি। আমি শুধু চোখ কান খোলা রেখে ওই গঙ্গার গতিবিধি খেয়াল রাখবো, বাকিটা যা করার ফুলকি করবে। হঠাৎ আমাকে আসতে বললে? তোর সঙ্গে আমার কতগুলো দরকারি কথা আছে মা, মন দিয়ে শোন। দেখ, জীবনে নানা ঝোড় ঝামেলা ওঠা পড়া এগুলো থাকবেই। দিন রাত যেরকম আসে, মানুষের জীবনে ভালো খারাপও সেইভাবেই আসে। নিরবিচ্ছিন্ন ভালোও কখনো থাকে না, নিরবিচ্ছিন্ন খারাপও কখনো থাকে না, কিন্তু তার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? আমার মনে হয় তোকে একটু ব্যস্ত থাকতে হবে। কাজের মধ্যে থাকলে দেখবি কোনো কষ্ট, কোনো দুঃখই সেভাবে তোর মনকে কষ্ট দেবে না। কাজের আনন্দে দেখবি তুই সব ভুলে থাকবি। কাজ? হ্যাঁ, আমি ঠিক করেছি যে তুই আগের মতোই আমার নার্সিংহোমের সমস্ত কাজকর্ম দেখাশোনা করবি। আমার মনে হচ্ছে এখন যে অবস্থা যাচ্ছে তাতে তোর কাজে ইনভলভ হওয়াটা খুব দরকার। কিন্তু মা, কোনো কিন্তু না, আমি জানি এই কাজকর্মগুলো তুই খুব ভালো করে সামলাতে পারবি। আর তোর উপর দায়িত্বটা দিয়ে আমি নিজেও নিশ্চিন্ত হতে পারবো। তোর মতো বিশ্বস্ত তো আমার কাছে আর কেউ নেই। না না, এত বড় একটা দায়িত্ব। মা, তুমি প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি সবটা বুঝেছি বলেই তবে তোকে বলছি, এই কাজের দায়িত্বটা তোর কাছে নতুন নয়। তাছাড়া ভবিষ্যতে সবকিছুর দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। কিন্তু এখন কি আমি? তাছাড়া সবাই তো আছে তোমাকে হেল্প করার জন্য ঝিলিক। রিন্টু আছে, তোমার মামা বাবু আছেন, তোমার অসুবিধাটা কিসের? ও, সবাই তাহলে একজোট হয়েছে, স্বার্থের জোট। জোটবদ্ধ হয়ে নিশ্চয়ই কোনো জোরদার প্ল্যান সাজাচ্ছে এরা। আমিও হাল ছাড়ব না, আমি একাই একটা মহাজোট, সেটা ওদের বুঝিয়ে ছাড়ব। আমাদের ফ্যামিলি অ্যালবামের সাথে যত পুরনো ছবি আছে আমি তার সাথে মিলিয়ে দেখেছি কি অদ্ভুত মিল। দুজন আলাদা মানুষের মধ্যে এতটা মিল কি করে সম্ভব, আমি জাস্ট ভাবতে পারছি না। শুধুই কি লুকালাইক নাকি আরো অন্য কিছু? দেখুন, এই পুরো ব্যাপারটার মধ্যেই একটা রহস্য লুকিয়ে আছে, তাই আমি আবার এটাকে খতিয়ে দেখতে চাই।